বলে দিতে পারতেন। শেষ মুহূর্তে ওই মেয়েটাকে বিয়ে করা মানে ওই বাড়ি থেকে বের করে নিয়ে এসে তাকে বিয়েতে বাধ্য করেছে। হতে পারে টুকটাক করেছিল বা বশ করেছিল। হ্যাঁ হ্যাঁ, আপনারা একদম ঠিক কথা বলেছেন। ডাক্তারবাবুর কোনো ভুল নেই, আর হতে পারে না। আমাদের বাড়ির মেয়েকে নিয়ে আমরা কম জ্বলেছি? ও বরাবর ছেলেদের মাথা খেয়ে এসেছে। বিশেষ করে বড় লোক বাড়ির ছেলে দেখলেই ও তাকে ফাঁসাবেই ফাঁসাবে। সন্ধ্যা, কি হচ্ছে কি এসব? একদম চুপ কর তো। কি যে চরিত্র, নিজের মুখে আর কি বলবো বলুন। এদিকে লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে। মা, কি হচ্ছে সব? এসব তুমি কি বলছো সন্ধ্যা? না না স্যার, বিশ্বাস করুন, আমার দেবী এরকম মেয়েই নয়। ওর মতো ভদ্র, সৎ, পরোপকারী মেয়ে খুব কম পাওয়া যায়। ওর কখনো কোনো লোভ ছিল না। বুঝতে পারছি মেয়ে কেমন, ডেঞ্জারাস, খুবই বিপজ্জনক। গ্রামে থাকা তো একেবারেই গ্রামে রাখা যাবে না। আর এরকম একজন মহিলা গ্রামে থাকলে পরে গ্রামের অন্যান্য যে মেয়ে মহিলারা রয়েছে তারা বিগড়ে যেতে পারে। হ্যাঁ, সম্ভাবনা আছে। তা আপনারা ভেবে দেখুন না ঠান্ডা মাথায়, যে আপনাদের ঘরে যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে কি করতেন? এই মেয়েকে রাখতেন এখানে? আমার প্রিয় গ্রামবাসী, আপনারা থাকতে দিতেন? শান্ত শান্ত শান্ত, চেঁচাবে না। মোড়ল মশাই, পুলিশ স্যার ঠিকই বলেছেন, এই মেয়েকে গ্রাম থেকে বার করে দেওয়া উচিত। যে মেয়ের চরিত্র ঠিক নেই তার এই গ্রামে কোনো জায়গা নেই। ছি 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 ছি, অপয়া অলক্ষী আমাদের গোটা গ্রামটাকে কলঙ্কিত করে ছাড়লো। কুলোটা চরিত্রহীন মেয়ে, এতদিন ধরে দেখে বোঝা যেত না? একদম পেটে পেটে এত বদ বুদ্ধি। সহজ সরল সে যে ঘুরে বেড়াতো আর তককে তককে থাকতো কিভাবে বড় বাড়ির বউ হওয়া যায়। একটা মেয়ে জীবন নষ্ট করার আগে একবারও ভাবলো না? এই মেয়ে গ্রামে থাকলে বাকি মেয়ে বউরা উচ্ছন্নে যাবে। একে বার করে দিন, এক্ষুনি বার করে দিন।